আওয়ামী গভর্নমেন্টের সময় প্রাইমারির 26,000 স্কুলের লক্ষাধিক শিক্ষককে জাতীয়করণ করা হয়েছে। এটা কিন্তু ইতিহাস, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। সরকার আসবে যাবে, কিন্তু এই কথা আপনাকে স্বীকার করতেই হবে যে প্রাইমারি 26,000 প্রাইমারিকে আওয়ামী সরকার জাতীয়করণ করেছে। এই সরকারের সামনে একটা বড় সুযোগ আছে ইতিহাস তৈরি করা, কারণ এমপিওভুক্ত শিক্ষাটা কেউ জাতীয়করণ করে নাই। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে একটা বড় সুযোগ আছে, ইতিহাসের একটি আপনি অংশ হওয়ার বড় সুযোগ আছে। আমি আশা করি সেই সুযোগটি আপনি নেবেন এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে ইতিহাসে আপনি আপনার নাম লেখাবেন, সেই আশাবাদ এবং প্রত্যাশা আমরা আপনার কাছে রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশের এক সময় সকল নিয়োগ হতো কমিটির মাধ্যমে। কমিটিতে যাদের চাচা আছে, খালু আছে, মামা আছে, শুধু একটা সনদ হইলেই তাকে নিয়োগ দিয়ে দিত। এটা আমাদের জন্য ছিল অসম্মানজনক। বিগত বিএনপি সরকারের সময়ে বর্তমান যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন তার সময়ে এনটিআরসি প্রতিষ্ঠিত হয় এবং এনটিআরসির মাধ্যমে এখন পর্যন্ত যারা শিক্ষক নিয়োগ পেয়েছেন সবাই তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এটা শিক্ষক, অভিভাবক, দেশের সকল জনগণ এক বাক্যে স্বীকার করবে। ওনারা নিয়োগ দিতেন এন্ট্রি লেভেলের পোস্টগুলো। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় ডক্টর রহিদুদ্দিন মাহমুদ স্যারের সাথে আমরা কয়েকবার মিটিং করেছি। স্যারকে আমরা বললাম যে এনটিআরসি যদি ভালো নিয়োগ দিতে পারে, এটা প্রমাণিত হয়েছে, তো আপনারা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, 4th ক্লাস এমপ্লয়ি এই নিয়োগগুলো কেন আপনারা এনটিআরসি হাতে দিচ্ছেন না অথবা সরকারের নিয়ন্ত্রণে দিচ্ছেন না? কারণ এগুলোকে বেস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এখন এমপি নাই, মন্ত্রী নাই, আপনাদের একচ্ছত্র ক্ষমতা, আপনারা তো চাইলেই করতে পারেন। ওনাকে আমরা অনেক বুঝিয়ে সমঝিয়ে এই নিয়োগটা আপনার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানের আমরা সরকারের অধীনে নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করিয়েছি। ওনারা সার্কুলারও দিয়েছেন, সার্কুলার দিয়ে পরীক্ষাটা ওনারা নিতে পারেন নাই। এই গভর্নমেন্ট আসার পরে অসাধু চক্র যারা এই নিয়োগের মাধ্যমে শত শত কোটি টাকা বাণিজ্য করতে চায়, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এই নিয়োগ বন্ধ করার চেষ্টা করেছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা হুমকি দিয়েছিলাম, যদি কোন রকমের পাইতারা করা হয় এই নিয়োগ সরকারের হাত থেকে কমিটির হাতে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমাদের এই হুমকি এবং যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখিয়ে মন্ত্রণালয় কিন্তু নিয়োগ পরীক্ষাটা তারা কিন্তু এনটিআরসির মাধ্যমে নিয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই।